আইসিসিকে উদ্ধৃত করে দুটি প্রভাবশালী ক্রিকেট ওয়েবসাইটের খবর নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আগামী ২১ জানুয়ারির মধ্যে আইসিসিকে জানানোর বাধ্যবাধকতা নেই বলে দাবি মিডিয়া কমিটি চেয়ারম্যানের। এদিকে পাকিস্তানের গণমাধ্যমের একাংশের দাবি, বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপ প্রস্তুতি সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে সে দেশের ক্রিকেট বোর্ড। যদিও এ মাসের শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান। মমিনুর রিপনের রিপোর্ট। রোববার মধ্যরাত থেকে দুনিয়ার অন্যতম দুই প্রভাবশালী ওয়েবসাইট আইসিসির ভেতরের খবর হিসেবে প্রকাশ করে যে ২১ জানুয়ারির মধ্যে ভারতে বিশ্বকাপ খেলার ব্যাপারে নিশ্চিত করতে হবে বিসিবিকে। অন্যথায় পরিবর্তিত দল হিসেবে সেখানে স্কটল্যান্ডকে খেলানোর পরিকল্পনা করবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। শনিবার ঢাকায় আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির রুদ্ধদ্বার বৈঠকে এই ধরনের বেঁধে দেওয়ার সময় নিয়ে কোনো কথা হয়নি বলে নিশ্চিত করেছে বিসিবি। ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে, আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবেন। বিশ্বকাপ শুরুর ৩ সপ্তাহেরও কম সময়ে এখনও ধোঁয়াশা বাংলাদেশের শ্রীলঙ্কা যাওয়ার অনুরোধ নিয়ে। এর মাঝে পিসিবি ঘনিষ্ঠ গণমাধ্যম থেকে খবর প্রকাশ পেয়েছে যে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু বদলের সমর্থনে সাময়িকভাবে পাকিস্তান ক্রিকেট দলের প্রস্তুতি স্থগিত করেছে। যদিও এ মাসের শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক টি-20 সিরিজ খেলবে দলটি। অবশ্য পাকিস্তানের এই দাবিকে উড়িয়ে দিয়েছে ভারতীয় গণমাধ্যম। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে উদ্ধৃত করে তারা জানিয়েছে গ্রুপ পরিবর্তনের কোনো সুযোগ নেই, যার মানে দাঁড়াচ্ছে বিসিবির অনুরোধ রক্ষা করা সম্ভব হচ্ছে না আইসিসির জন্য। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।